গত পার্টে আমরা প্রোডাক্ট ডিসপ্লে করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট আপডেট করতে হয়। সেজন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিট বাটনে ক্লিক করার পর আমাদের একটা মডেল নিয়ে আসতে হবে এবং সেই মডেলে আমাদের ভ্যালুগুলা ডিসপ্লে করাতে হবে আপডেট করার জন্য। তো সেজন্য আমরা প্রথমেই যেটা করতে পারি, আমি এখান থেকে এডিটরে আসলাম। এসে এখানে আমাদের এড প্রোডাক্ট নামে যে মডেলটা ছিল, এখানে পুরো কোডটুকু আমি কপি করলাম। কপি করার পর এই ভিউতে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, অর্থাৎ আপডেটের জন্য আমরা একটা মডেল তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আপডেট প্রোডাক্ট model.blade.php দিয়ে এখানে আমরা কি করব, পুরো কোডটাকে পেস্ট করে দিব, অর্থাৎ এড যে মডেলটা ছিল দিয়ে এখন আমাদের যেটা করতে হবে, এখানে যত এড রয়েছে এগুলাকে আমরা কি করে দিব, আপডেট করে দিব। তো আপডেট মডেল লেভেল করে দিচ্ছি, দিয়ে এটাকে কপি করে আমি এখানে দেখুন এড মডেল লেভেল যেটা রয়েছে এখানে আমাদের দিয়ে দিতে হবে। দেন এখানে আমাদের এই মডেলের যে আইডিটা ছিল সেটা হচ্ছে এড মডেল, এটাকে আমি করে দিচ্ছি এখান থেকে আপডেট মডেল। দেন এটাকে আবার কি করতে হবে, এখানে রেখে দিচ্ছি আপাতত। দেন এড প্রোডাক্ট ফর্ম যেটা রয়েছে এটাকে আমরা করে দিচ্ছি এখান থেকে আপডেট প্রোডাক্ট ফর্ম। তো এখানে আমাদের কাজ হয়ে গেল। তারপর এখানে আরো যে কাজটা আমাদের করতে হবে, দেখুন এখানে আমরা একটা CSRF টোকেনের পর একটা ইনপুট ফিল্ড নিতে হবে এখানে আমাদের। তো ইনপুট নিয়ে নিলাম আমি। ইনপুট টাইপটা হবে আমাদের হিডেন এবং তার একটা আইডি নিতে হবে এবং সেই আইডিটাকে আমরা করে দিচ্ছি এখান থেকে আপডেট আইডি। দেন এটা নেওয়ার পর এখান থেকে আরো কাজগুলো আমরা যেটা করতে পারি চাইলে সেটা হচ্ছে, দেখুন এখানে যে নেমগুলো রয়েছে এই নেমটাকে আমি করে দিচ্ছি এখান থেকে ইউপি নেম, অর্থাৎ আপডেটের জন্য আমরা ইউপি নেম দিয়ে দিলাম এবং আইডিটাকেও চেঞ্জ করে দিচ্ছি কিভাবে। দেন এখানে যে প্রাইস রয়েছে সেটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, দিয়ে এখানে প্রাইস যে আইডি রয়েছে এটাকেও চেঞ্জ করে দিলাম। দেন নিচের দিকে যদি আসি তাহলে দেখুন অ্যাড প্রোডাক্ট যেটা রয়েছে এখানে ক্লাসটাকে আমরা করে দিতে পারি এখান থেকে আপডেট প্রোডাক্ট এবং এখানে সেভ প্রোডাক্টের পরিবর্তে আমরা করে দিচ্ছি আপডেট প্রোডাক্ট। দিয়ে এখন যেটা করতে হবে, দেখুন আমরা আমাদের প্রোডাক্টের যে মেইন পেজটা রয়েছে products.blade.php এখানে আসতে হবে। এসে আমরা যেটা করব, যেহেতু আমরা একটা মডেল ফাইল তৈরি করেছি অর্থাৎ আপডেটের নামে, সেই ফাইলটাকে এখানে আমাদের কি করতে হবে, ইনক্লুড করে নিতে হবে। নিয়ে তো এটাকে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি, আমাদের মডেলের যে ফাইলটা রয়েছে আপডেট প্রোডাক্ট মডেল নামে রয়েছে এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের এডিটে যখন ক্লিক করব মডেলটা আমাদের শো করাতে হবে, সেজন্য আমাদের বিএস টার্গেট এবং বিএস টগল দুইটা প্রপার্টি ইউজ করতে হবে, যেটা আমরা উপরে এডের সময় ইউজ করেছিলাম। এখানে যেটা রয়েছে এই দুইটাকে চাইলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, ডাটা বিএস টগল এবং ডাটা বিএস টার্গেট। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে যদি আসি আমরা, এখানে ক্লাসটাকে আমি নিচে নামিয়ে দিলাম। দেন এখানে যেটা রয়েছে আইকনটা এটাকে আমি এখান থেকে নিচে নামিয়ে দিচ্ছি। দেন এই ক্লাসের পর আমরা যে কাজটা করতে পারি, দেখেন এই দুইটাকে টেপ দিয়ে আমি এই পাশে একটু সরিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এই ক্লাসের পর আমরা এই দুইটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। সরি, এটা এখানে হবে না, এই দুইটাকে আমাদের নিতে হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিতে হবে। তো এরপর হচ্ছে একটা এন্টার করলাম, পরে এখানে নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি এখান থেকে নিচে নামিয়ে দিচ্ছি। তো মডেল থাকবে এটা, আর এখানে যেহেতু আপডেট করছি এটার আপডেট হবে না, এটা সরি এটার অ্যাড হবে না, এটা হবে আপডেট মডেল। দেন এখানে আরো কিছু কাজ আমাদের করতে হবে, যেমন ধরুন ডেটা আইডি একটা প্রপার্টি নিলাম, নিয়ে এর ভিতরে আমাদের কি করতে হবে, আইডিটাকে আমরা এখানে দেখাতে পারি ডলার প্রোডাক্ট। দেন প্রোডাক্ট থেকে কি হচ্ছে, প্রোডাক্টের আইডিটাকে এখানে আমরা শো করাবো। একইভাবে এটাকে যদি আমি আরো দুইটা ডুপ্লিকেট করে নেই, করে এখানে একটা নিয়ে নিচ্ছি হচ্ছে প্রোডাক্টের নেমের জন্য, আরেকটা নিয়ে নিচ্ছি এখানে আমি প্রাইসের জন্য নিয়ে নিলাম। দেন এখানেও তাহলে আমাদের কি হবে, এখন প্রোডাক্টের নেমটা এখানে আমরা শো করাবো আর এখানে হচ্ছে আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসটাকে শো করাবো। তো এটা করলে কি হবে, অর্থাৎ আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে আইডি নেম এবং প্রাইস রয়েছে সেই ভ্যালুগুলাকে এখানে জাস্ট ডিসপ্লে করাচ্ছি এখানে, কারণ এখান থেকে এটা আমাদের আপডেট করতে হবে। তো এখানে এইভাবে আমরা এটাকে নিয়ে নিলাম। নিয়ে এখন যদি দেখি আমাদের মডেলটা আসে কিনা, ক্লিক করলে আমরা এখানে আসলাম, এসে এটাকে রিলোড করে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো আমাদের মডেলটা চলে এসেছে, অর্থাৎ এটা কিন্তু এখানে অ্যাড প্রোডাক্ট নামে আসছে। তো এই মডেলটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। কোথা থেকে, আমাদের যে আপডেট মডেলটা রয়েছে প্রোডাক্টের জন্য, এখানে এই যে টাইটেলটাকে আমাদের চেঞ্জ করে করে দিতে হবে আপডেট প্রোডাক্ট। দেন যদি এখানে এসে আমি এটাকে রিলোড করি, করে যদি এবার আবার এখানে আমি হিট করি তাহলে দেখবো আপডেট প্রোডাক্ট মডেলটা চলে এসেছে। তো মডেল এসেছে, এখন এই মডেলের মধ্যে আমাদের কি করতে হবে, প্রোডাক্টের নেম এবং প্রাইসটা শো করাতে হবে আপডেট করার জন্য। তো সেটা আমরা কিভাবে করতে পারি একটু দেখে নিই। সেটা করার জন্য আমরা আরো যেটা করতে পারি, আবার এডিটরে আসলাম, এসে আমাদের প্রোডাক্টস যে মেইন ফাইলটা রয়েছে সেখানে আসলাম, এসে এখানে দেখুন যে বিটিএন সাকসেস রয়েছে, এখানে আমরা আরেকটা ক্লাস নিতে পারি চাইলে, সেটা হচ্ছে কি আপডেট প্রোডাক্ট ফর্ম নামে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি। নিয়ে এই ক্লাসটাকে আমি কপি করছি। কপি করার পরে আমাদের প্রোডাক্ট জেএস নামে যে ফাইলটা রয়েছে সেটাতে আসতে হবে। এসে এখানে দেখুন
আমরা আগের পার্টে অ্যাড করেছিলাম। তো অ্যাডের কাজটা আমাদের যেখানে শেষ হয়েছে, যদি ক্লিক করি তাহলে এটা আমাদের এখানে শেষ হয়েছে। এরপর আমরা আরেকটা কমেন্ট করে নিচ্ছি এখানে, শো প্রোডাক্ট ভ্যালু ইন আপডেট ফর্মের মধ্যে আমরা এখানে দেখাবো। তো এখানে দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে, ডলার ডকুমেন্ট ডট, এটা ইভেন্ট নিয়ে নিচ্ছি, অন ক্লিক নামে। অন ক্লিকটা কোথায় হবে, আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের মধ্যে যখন আমরা ক্লিক করব আপডেট প্রোডাক্ট ফর্মের মধ্যে, তাহলে কি হবে, এখানে এই ক্লিকটা ফায়ার হবে। দেন আমরা কি করতে পারি, একটা ফাংশন নিয়ে নিচ্ছি এখানে, এবং এই ফাংশনটাকে আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করছি, করে এর ভিতরে আমাদের কাজটুকু করতে হবে। তো কি কাজটা করতে হবে, এখন প্রথমেই হচ্ছে আমাদের এখানে ভ্যালুগুলাকে ধরতে হবে। কোন ভ্যালুগুলাকে, আপডেট সরি, এখান থেকে যে প্রোডাক্টসে আমরা কি করেছি, যে এই ভ্যালুগুলাকে, ডেটা আইডি, ডেটা নেম এবং ডেটা প্রাইস প্রপার্টির মধ্যে আমরা যে আইডি নেম এবং প্রাইসগুলাকে রেখেছি, এই ভ্যালুগুলাকে আগে আমাদের ধরতে হবে। কখন, যখন আমরা এই প্রোডাক্ট ফর্মটাতে ক্লিক করব তখন এই ভ্যালুগুলাকে আমরা ধরবো। তো আমরা আবার আসলাম প্রোডাক্ট জেএসে, এসে যখন এখানে দেখুন আমরা ক্লিক করতেছি তখনই আমাদের ভ্যালুগুলা ধরতে হবে। তো এখানে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেট আইডি নামে একটা ভেরিয়েবল নিতে পারি আমি এখানে, সাপোজ আইডি ধরার জন্য এখানে আমি আইডি ভেরিয়েবলটা নিলাম, নিয়ে এখন যেটা করতে পারি, ডলার দিস ডট বেল নিয়ে নিচ্ছি, অর্থাৎ বেল ফাংশনের মধ্যে এই আইডির ভ্যালুটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা সরি, এখানে আমি একটু ভুল করে ফেলেছি, এটা বেল হবে না, এটা হচ্ছে আমাদের প্রপার্টি ছিল ডেটা। ডেটার মধ্যে হচ্ছে প্রথমেই ছিল আমাদের আইডি এবং পরে আবার হচ্ছে ডেটা, এবং এই ডেটার মধ্যে হচ্ছে কি আমাদের নেম, এবং তারপরে আবার হবে কি ডেটা, দেন ডেটার মধ্যে হচ্ছে কি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইস। আচ্ছা, প্রাইস আমি এখানে দিয়ে দিলাম। তো তিনটা ভ্যালু আমি এখানে নিয়ে নিলাম, এবং এই পাশেও কিন্তু ভেরিয়েবলগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, এবং এটাকে আমি এখান থেকে করে দিচ্ছি প্রাইস, সরি প্রাইস করে দিলাম। তো এখন আইডি নেম এবং প্রাইস এই তিনটা ভেরিয়েবলে আমরা কি করেছি, জাস্ট এখানে যখন ফর্মটাতে ক্লিক করতেছি তখন এই যে দেখুন এখান থেকে ডেটা আইডি নেম এবং প্রাইস তিনটা ভ্যালু ধরে এগুলাতে অ্যাসাইন করেছি। তো অ্যাসাইন করার পর আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের যে মডেলটা রয়েছে এই মডেলের মধ্যে এই আপডেট নেম এবং এখানে যে আপডেট আইডি রয়েছে, তারপরে যে আপডেট প্রাইস রয়েছে, এখানে ভ্যালুগুলো শো করাতে হবে আপডেট করার জন্য। তো সেটা করার জন্য আমরা আবার যেটা করতে পারি, এখানে দেখুন যে ভ্যালুগুলা আমরা ভেরিয়েবলে নিয়েছি সেগুলাকে কি করছি, এখন আবার ডলার, এখানে প্রথমে হচ্ছে আমাদের আপডেট যে আইডিটা রয়েছে হিডেন, এটাকে ধরতে হবে, ধরে তার মধ্যে আমরা কি করব, ডট ভাল ভ্যাল ফাংশনের মাধ্যমে কি করব, আইডিটাকে অ্যাসাইন করে দেব। এই আইডি ভেরিয়েবল কোনটা, এই ভেরিয়েবলে কিন্তু আমাদের আইডির ভ্যালুটা রয়েছে। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরো দুইটা আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, করে তারপর হচ্ছে আমাদের আপডেট আইডি কি ছিল, সরি এটা তো একটা আইডি, তো আইডিটাকে এখানে অবশ্যই হ্যাশ দিয়ে নিতে হবে। তারপর এখানেও আমরা হ্যাশ দিয়ে নিচ্ছি, দিয়ে এখানে এরপর হচ্ছে আমাদের আইডি নেম ছিল, এবং তারপর যে আইডিটা ছিল সেটা হচ্ছে প্রাইস, আপডেট প্রাইস, এবং তার আগে কি করতে হবে, অবশ্যই একটা হ্যাশ দিয়ে নিতে হবে। এবং দেখুন এই নেম ভেরিয়েবলটা যাবে কোথায়, এই নেম আইডিতে, এবং প্রাইস যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে আসবে। তো এখন এই তিনটা আইডি ধরে তার মধ্যে আমরা কি করতেছি, আইডি নেম এবং প্রাইস ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিচ্ছি। তো অ্যাসাইন করার পর এবার যদি আমরা এখানে আসি, এসে রিলোড করে এখানে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ভ্যালুগুলা কিন্তু আপডেট ফর্মের মধ্যে চলে এসেছে। তো এখান থেকে আমরা যখন যেটাতে ক্লিক করতেছি, সাপোজ আমি প্রোডাক্ট 6 এ ক্লিক করলাম, প্রোডাক্ট 6 এর ভ্যালুটা কিন্তু চলে এসেছে। তো এখন এখান থেকে কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের আপডেট করে দিতে হবে। তো আমরা আজকে এই প্রোডাক্ট ফর্মের মধ্যে ভ্যালুটা দেখাচ্ছি, আপডেটের কাজটা আমরা পরের পার্টে করব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।